প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ দেখাইছিলাম। আজকে আমরা গুণের সাথে যোগ বিয়োগ মিলিয়ে আমরা একটা অঙ্ক নিলাম, যাতে এই অঙ্কটা করলে তোমরা মোটামুটি ভাবে সব কয়টা অঙ্কই কি করতে পারো। তাহলে আজকের যে অঙ্কের সমস্যাটা আছে সেটা হলো a equal to 132 1 minus 1 1 ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে, মান বের করতে হবে a কিউব minus 2a স্কয়ার প্লাস a minus 2y। এই মানটা কি আমাকে বের করতে হবে। তাহলে এই মানটা যদি আমরা বের করি, তাহলে আমার এটা দেওয়া আছে আই ম্যাট্রিক্সটা, এটা যেহেতু 3/3 অর্ডার ম্যাট্রিক্স, কাজেই এখানে আইটা হবে 1 0 0 0 0 1 0, আবার কি 1 0 0 1, মানে আইটা হবে এইটা i equal to 1 0 0 0 1 0 0 0 1। এটা কি আমাদের আই ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে। দেওয়া না থাকলেও এটা দেওয়া আছে। 3 ডাইমেনশন হলে আমাদের এটা নিতে হবে, আর 2 ডাইমেনশন যদি হয় তাহলে আমাদের 2 মাত্রা বিশিষ্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা নিতে হবে। ঠিক আছে, কাজে আইটাও আমাদের জানা। এখন আমার জানা নাই কি a স্কয়ার জানা নাই আর a কিউব জানা নাই, তাহলে a স্কয়ার আর a কিউবটা আমার আগে বের করতে হবে। বের করে কি আমার কাজটা করতে হবে। তাহলে দেখো, আমরা a স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি, কি আছে এটা দেওয়া আছে, আর a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a লিখতে পারি। আমরা a এর মানটা, এই মানটা আমরা দুইবার লিখেছি। এখন লক্ষ্য করো, গতদিন যে গুণ অঙ্ক করেছি, গুণ অঙ্কের নিয়মে আমরা গুণ করেছি। দেখো, এটা তুমি বন্ধ করো, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করব। একে একে 1, 3 ইনটু 2 প্লাস 2 ইনটু 1। ঠিক আছে, পরে আবার কি এই যে 2 বসায় দিয়েছে, 2 ইনটু 1, এখানে ওইদিকে আর তাকানোর দরকার নাই। 2 ইনটু এই উপরের 1 বসায় দিয়েছি, প্লাস 0 ইনটু উপরের 2 বসায় দিয়েছি, প্লাস 3 ইনটু এই উপরের 1 বসায় দিয়েছি। এটা শেষ। 1 ইনটু কত, 1 ইনটু উপরের 1টা বসায় দিয়েছি, মাইনাস 1 আছে, যে মাইনাস 1 ইনটু কত, উপরের 2 বসায় দিয়েছি, প্লাস 1, এই যে 1 ইনটু উপরের 1টা বসিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এই কলামের সাথে আমাদের যে গুণটা, এই যে এই কলামের সাথে এই গুণটা করে আমরা এইটুকু পেলাম। আবার এখন এই যে এইটা আছে, দেখো এইটা বন্ধ, তাহলে থাকে কি 3 0 1, 1 ইনটু 3, 3 ইনটু প্লাস 3 ইনটু 0 প্লাস 2 ইনটু 1, এই যে উপরের লাইনটা লিখেছি। ক্লিয়ার হয়েছে? এরপরে আবার নিচে এটা 2, এই যে 1, এই যে দেখো 1 2 3, এই যে নিচে 1 2 3 বসায় দিয়েছি। উপরে আবার হলো কি 3 0 1, এই যে 3 0 1 বসায় দিয়েছি, 2 3 1, আর উপর সোজা যেটা আছে উপরেটা বসায় দিই। সবচেয়ে সহজ বুদ্ধি। যারা বেশি গুণ করতে একটু কষ্ট লাগে, তাহলে প্রথম লাইনটা গুণ করে বের করবে, পরেরটা বসায় দিলেই হবে শুধু। এরপরে এইটা আমার শেষ। এইটা দেখি আবার গুণ করবো, 1 ইনটু 2, এই যে 1 ইনটু 2 প্লাস 3 ইনটু 3, এই যে 3 ইনটু 3 প্লাস হইলো কত, 2 ইনটু 1, এই যে 2 ইনটু 1। ঠিক আছে, পরে কি 1 2 1, এই যে 1 2 1 বসায় দিয়েছি, 3 0 1 2 3 1, আর উপর ডান লাইনে যেটা আছে এটা বসায় দিলেই হয়ে যাবে। একেবারে সহজ অঙ্ক। ঠিক আছে, যদি তুমি প্রথম লাইনটা লিখতে পারো, তাহলে প্রথম লাইনটা আমরা কিভাবে লিখলাম আবার দেখছি, 1 ইনটু 1 প্লাস 3 ইনটু 2 প্লাস 2 ইনটু 1, এটা হলো যে প্রথমটা। পরেরটা হলো 1 ইনটু 3 যোগ 3 ইনটু 0 যোগ 2 ইনটু 1, এটা হলো যে পরেরটা। 2 ইনটু মাইনাস 1, এটা পরেরটা। আবার এই প্রথম রো দিয়া এটা থার্ড কলামকে গুণ, 1 ইনটু 2 প্লাস 3 ইনটু 3 প্লাস 2 ইনটু কত 1, এই যে 2 ইনটু 1। ঠিক আছে, পরে কি এই যে এটা এখানে বসায় দিয়েছি, এইটা এখানে বসায় দিয়েছি, এই লাইন এখানে বসায় দিয়েছি, এইটা এখানে বসাইছি, এই লাইন এখানে বসাইছি, এই লাইন এখানে বসাইছি।
ঠিক আছে, অনুরূপ ভাবে 1 2 3 1 2 3 বসাইছি আর উপর একটা বসায় নিয়ে আসছি, মানে এর চেয়ে সহজ কোনো অঙ্ক নাই। এখন আমরা যদি করি 2 1 1 1 3 দুগুণে 6 আর 1 7 7 আর 2 কি 9, এটা শূন্য হয়ে গেছে, 3 1 3 আর 2 5, এই 2 1 1 1 আর 1 1 1 1 আর 1 2 2 থেকে 2 গেলে থাকে 0, 3 1 3 আর এটা 0, 3 থেকে 2 গেলে থাকে 1, 3 দুগুণে 6, 6 থেকে -3 গেলে থাকে 3, 3 1 3 3 আর -1 গেলে থাকে 2, আবার 2 1 2, 3 2 3 3 9 আর 2 11 12 13, এই 13, 2 দুগুণে 4 এটা 0, 2 দুগুণে 4 3 1 3 4 3 আর 7, 2 1 2 আর 1 1 1 2 আর 1 3, 3 থেকে -3 গেলে থাকে 0। তাহলে আমরা এটা a স্কয়ারের মানটা আমরা বের করলাম। এখন a স্কয়ারের মানটা কি আমরা এখানে লিখে রাখলাম, যেহেতু a স্কয়ারের মানটা আমাদের কি পরে দরকার পড়বে, আমরা তো বোর্ডে মুছে ফেললে পরে আমরা খুঁজে পাবো না। তাহলে দেখো এখন আবার কি a কিউবের মান বের করব আমরা। তাহলে a কিউবের মানটা যদি বের করি, a কিউব ইকুয়াল টু কি লিখতে পারি, a স্কয়ার ইনটু a, a কিউব ইকুয়াল টু a স্কয়ার ইনটু a। তাহলে এখানে আমরা a স্কয়ারের মানটা বসিয়ে দেব। তাহলে a স্কয়ারের মানটা কি হবে, 9 1 13, 9 1 13, 5 3 কত 5 3 7, এরপর হলো 0 2 0, 9 1 13 5 3 7 0 2 0। এখন আমরা কি পরের গুণটা করব, একটা অঙ্ক ভালো করে বুঝলে এই ধরনের যা আছে সব কয়টা অঙ্ক কি করতে পারবে। তাহলে লক্ষ্য করে দেখো, এখন এইটা বন্ধ, 9 ইনটু 1, 9 ইনটু 1, 9 ইনটু 1 যোগ 1 ইনটু 2, 1 ইনটু 2 যোগ 13 ইনটু 1, ঠিক আছে। আবার এইটা থেকে এইটাকে গুণ, এই যে এইটাকে, এটা এখন বন্ধ, এটাকে গুণ, তাহলে 9 ইনটু 3 যোগ 1 ইনটু 0 যোগ 13 ইনটু -1। ক্লিয়ার হইছে? এই যে 9 ইনটু 3 যোগ 1 ইনটু 0 যোগ 13 ইনটু -1। এখন আবার এই রোধে এই লাস্টেরটাকে গুণ করব, তাহলে 9 ইনটু 2, 9 ইনটু 2 প্লাস 1 ইনটু 3, 1 ইনটু 3 প্লাস কি আছে 13 ইনটু কত 1, 13 ইনটু 1, ঠিক আছে। তাহলে প্রথম আবার আমরা দেখে নেই, প্রথম লাইনটা ভুল হইলে আমাদের পরবর্তী সব কয়টা লাইন ভুল হবে। 9 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 প্লাস 13 ইনটু 1, মানে এটা ঠিক আছে। আবার 9 ইনটু 3 যোগ 1 ইনটু 0 যোগ 13 ইনটু -1, এটাও ঠিক আছে। আবার 9 ইনটু 2 যোগ 1 ইনটু 3 যোগ 13 ইনটু 1, ঠিক আছে। এখন পরের লাইনটা দেখো আমি কিভাবে লিখি, একটু ভালো করে লক্ষ্য করো। 950, এই যে 950 0.1 0.1 0.1 বসায় দিলাম প্লাস 2, এরপরে কি আছে 1 132 132 প্লাস ইনটু 2 ইনটু 2 প্লাস 13 আছে, তাহলে পরে কি হবে 70 ইনটু 1 ইনটু 1, ঠিক আছে। এরপরে কি আছে আবার আছে 9, তাহলে 950, এই যে এটা পড়েছি 950 0.3 ইনটু 3 প্লাস প্লাস 132 32 ইনটু 0 ইনটু 0 প্লাস প্লাস 13 70 ইনটু -1 ইনটু -1, উপরটা বসায় দিচ্ছি। আবার 950
0 0.0 into 2 into 2 আবার 132 1 plus 3 plus 2 132 into 2 3 into 3 plus plus 13 7 into 1 0 into কি 1 ঠিক আছে এখন দেখো তোমার ভুল হয়েছে কিনা উপরে থেকে দেখো এটা সেম আছে কিনা এই যে এই টার্মগুলো সেম আছে কিনা একটু দেখে নিও লিখতে গেলে আবার কি ভুল করে ফেলতে পারো কাজেই একটু ভালো করে খেয়াল করে নিতে হবে তাহলে আর ভুল হবে না এখন দেখো সমান সমান হলো 9 9 আর 2 11 11 আর 13 হলো 24 9 9 আর 2 11 11 আর 13 24 5 5 6 11 11 এর সাথে 11 এর সাথে হলো 18 এরপরে 2 দ্বিগুণে কত 4 ঠিক আছে 3 নং 27 27 থেকে যদি 13 যায় থাকে 27 থেকে যদি 13 যায় তাহলে থাকে 14 27 থেকে 13 গেলে 3 আছে 7 4 গেলে 14 পরে 3 পাশে 15 15 থেকে 7 গেল 7 আছে 15 হবে 8 হইল এরপরে হলো 0 এরপরে 9 দ্বিগুণে 18 18 আর 3 19 20 21 21 আর 13 34 এরপর হলো 5 দ্বিগুণে 10 10 আর 9 19 19 আর 7 9 7 16 26 এরপর হলো 3 দ্বিগুণে 6 ঠিক আছে তাহলে আমরা বের করলাম 24 14 34 18 8 26 406 এটা কি আমরা বের করলাম এখন আমাদের এই মানটা লাগবে ওই যে এখানে মান বসাইলে a কিউবের মানটা লাগবে a স্কয়ারের মানটা লাগবে তাহলে আমরা এক কাজ করি আমরা মুছে দিই উপরে উপরে মুছে দিয়ে পরে করছি এখন দেখো a কিউব minus 2a square plus a minus 2i সমান a কিউবের মানটা আগে বসাই 24 14 34 আর হলো 18 8 26 4 0 6 minus 2 into a square 9 1 13 5 3 7 0 2 0 9 1 13 5 3 7 0 2 0 প্লাস a প্লাস হলো a এর মানটা বসাইতে হবে আবার a এর মানটা হলো 1 3 2 2 0 3 1 minus 1 1 এরপর হলো মাইনাস 2 I এটা হলো 1 0 0 0 1 0 0 0 1 তাহলে 1 3 2 1 3 1 3 2 2 0 3 1 minus 1 1
তাহলে দেখো আমরা ওইদিকে স্কয়ারটা তাহলে মুছে দিই এখন, মানে দেখতে বিশ্রী লাগবে। ঠিক আছে, এখন দেখো উপরের ওইটা মুছে দিই। তাহলে দেখো এখন দেখো এই যে আমরা 2 দিয়ে এটাকে গুণ করে নিব আর 2 দিয়ে গুণ করে নিব, আর বাকিটা ঠিকই থাকবে। 24 14 34 18 8 26 406 মাইনাস থার্ড ব্র্যাকেট 9 দ্বিগুণে 18 2 একে 2 13 দ্বিগুণে 26 5 দ্বিগুণে 10 3 দ্বিগুণে 6 7 দ্বিগুণে 14 0 2 দ্বিগুণে 4 0। আমরা 2 দিয়া এই পুরোটারে গুণ করে দিলাম। 9 দ্বিগুণে 18 2 একে 2 13 দ্বিগুণে 26 5 দ্বিগুণে 10 3 দ্বিগুণে 6 7 দ্বিগুণে 14 0 2 দ্বিগুণে 4 0 প্লাস প্লাস হইল 1 3 2 2 0 3 1 minus 1 1। এখন 2 দিয়ে যদি গুণ করে দিই মাইনাস 2 একে 2 0 0 0 2 একে 2 0 0 0 2। ঠিক আছে, 0 0 2 দুইটাই 2। এখন দেখো যোগের নিয়ম হলো এটার a11 এটার a11 এটার a11 এটার a11 যোগ বিয়োগ করব আমরা, মানে সংশ্লিষ্ট অনুরূপ উপাদানগুলো। তাহলে দেখো প্রথমে আমরা লিখতে পারি 24 বিয়োগ 18, এই যে 18 যোগ 1 বিয়োগ 2, আবার হলো 18 বিয়োগ 10 যোগ 2 বিয়োগ 0 4 বিয়োগ 0 যোগ 1 বিয়োগ 0। এরপরে আসো 14 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 0 8 বিয়োগ 6 যোগ 0 বিয়োগ 2, পরে হলো 0 বিয়োগ 4 বিয়োগ 1, এই যে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ 1 বিয়োগ 0। এখন আসো এটা 34 বিয়োগ 26 যোগ 2 বিয়োগ 0, পরে হলো 26 বিয়োগ 14 যোগ 3 বিয়োগ 14 যোগ 3 বিয়োগ 0। তারপর হলো 6 বিয়োগ হইল 0 বিয়োগ 0 যোগ 1 বিয়োগ 2। এই ঠিক আছে, 24 বিয়োগ 18 যোগ 1 বিয়োগ 2, 18 বিয়োগ 10 যোগ 2 বিয়োগ 0, 4 বিয়োগ হইল 0 যোগ হলো 1 বিয়োগ 0। এরপর হলো 14 বিয়োগ 2 যোগ 3 বিয়োগ 0, 8 বিয়োগ 6 যোগ 0 বিয়োগ 2, 0 বিয়োগ 0 যোগ 1 0 বিয়োগ 4, প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ 1 বিয়োগ 0, 34 বিয়োগ 26 যোগ 2 বিয়োগ 0, 26 বিয়োগ 14 যোগ 3 বিয়োগ 0। এরপর হলো 6 বিয়োগ 0 বিয়োগ 6 বিয়োগ 0 যোগ 1, এই যে একটা যোগ বিয়োগ 2। এখন দেখো 18 আছে 22
আর 24 আর 1 25, 22 আছে 25 হবে 3 হইলে 18 আর 4 18 আর 2 হলো 20, 20 আছে 25 হবে 5 হইলে, ঠিক আছে। এরপরে আছে 18, 18 আর 2 20, 20 থেকে 10 গেলে থাকে 10, 4 আর 1 5। এরপরে হলো 14, 14 আর 3 17, 17 থেকে 2 গেলে থাকে 15। এরপর হলো 8, 6 আর 2 8 মাইনাস, 8 থেকে 8 গেলে থাকে 0। এরপরে 4 মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5। এরপর হলো 34, 34 35 36, 36 থেকে 26 গেলে থাকে 10। এরপর হলো 26, 26 আর 3 হইল 27 28 29, 29 থেকে যদি 14 চলে যায় তাহলে থাকে 15, 15। 6 আর 1 7, 7 থেকে 2 গেলে থাকে 5, 7 থেকে 2 গেলে থাকে 5। তাহলে আমাদের কি এটাই आंसर, ঠিক আছে। এই অঙ্কটার মতো অঙ্ক তোমাদের বেশ কিছু অঙ্ক আছে, এগুলো তোমরা করতে পারবে, একই ধরনের অঙ্ক। এইগুলোর মধ্যে যেমন আমি লিখে দিচ্ছি, বাড়িতে তোমরা করবে, এটা বাড়িতে করবে। এটা তোমার এটা হলো 4 নাম্বারের যতগুলি অঙ্ক আছে, 4 এর যতগুলি অঙ্ক আছে সব কয়টা অঙ্ক তোমরা করতে পারবে। 4 এর মোটামুটি সব কয়টা অঙ্ক করতে পারবে। আজকে একটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি, এটা 5 নাম্বারের যে অঙ্কটা আছে, এটা আমি একটু রাস্তাটা একটু আগায় দিচ্ছি। এখানে দেওয়া আছে 4 এর 5 নাম্বার, 4 এর সব কয়টা অঙ্ক করতে পারবে। 5 নাম্বারের অঙ্কটা যাতে করতে পারো ওইটার জন্য আমি একটু কথা বলছি, যাতে অন্য অঙ্কগুলোর মতো হয়ে যায়। তাহলে 5 নাম্বারের অঙ্কটা দেখো, দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু এত, এটা 4 এর 5 নাম্বার। এই অঙ্কটা দেওয়া আছে, ফাংশন অফ a ইকুয়াল টু দেওয়া আছে, a ইকুয়াল টু দেওয়া আছে, a ইকুয়াল টু দেওয়া আছে। তোমাদের আমি পুরো অঙ্কটা করব না, কিন্তু একটু আমি আগায় দিচ্ছি। a ইকুয়াল টু দেওয়া আছে 3 1 1, এরপরে 2 3 4, 2 3 4, আবার হলো -4 5, পরে কত 6। আবার দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার প্লাস হলো 5x, এটা দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে ফাংশন অফ a, বের করতে বলছে a ইকুয়াল টু হোয়াট, এই কথাটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা যদি বের করতে বলে, তাহলে প্রথমে তুমি করবা কি, ফাংশন অফ x ইকুয়াল টু এটা ধরবে, দিয়ে ফাংশন অফ a, অতএব ফাংশন অফ a ইকুয়াল টু, তাহলে x এর স্থলে a বসে গেছে, a স্কয়ার প্লাস 5a, ঠিক আছে, a স্কয়ার প্লাস 5a। তাহলে এই ক্ষেত্রে এখন আমি কি করব, a স্কয়ার বের করব, a স্কয়ার ইকুয়াল টু কি a ইনটু a, সমান a এর মানটা কত 3 1 -1 2 3 4 -4 5 6, এটা a এর মানটা, ইনটু হইল কত 3 1 -1 2 3 4 2 3 4 -4 5 6, ঠিক আছে। এখন যদি আমরা গুণ করি, তাহলে 3 ইনটু এইটাকে গুণ করতেছে, 3 ইনটু 3 প্লাস 1 ইনটু 2 প্লাস প্লাস মানে -1 লাগবে, -1 ইনটু -4, এই, ঠিক আছে। পরে আবার এইটা দিয়ে এটাকে গুণ, তাহলে 3 ইনটু 1 প্লাস 1 ইনটু কত 3 প্লাস প্লাস -1 ইনটু কত 5, আবার 3 ইনটু 3
3 into minus 1 plus 1 into 4 এই যে 1 into 4 minus 1 into কত 6 তাহলে আমি বসাই দিলাম আবার দেখে নাও 3 into 3 plus 1 into কত 1 into 2 minus 1 into minus 4 আবার হলো 3 into 1 1 plus 1 into 3 minus 1 into কত 5 আবার 3 into minus 1 1 into 4 plus minus 1 into কত 6 তাহলে দেখো এই হয়ে গেল প্রথম লাইনটা যদি তুমি করতে পারো পরে একবারে ইজিলি করতে পারবে তাহলে দেখো 3 2 minus 4 into 3 into 3 plus 1 3 5 into 2 into 2 minus plus 4 plus 6 into minus 4 into কত minus 4 আবার 3 2 পুরো কত minus 4 into 1 into 1 এরপর হলো কি 1 প্লাস হলো 3 5 plus 5 into 3 into 3 minus 1 1 minus 1 1 into 4 plus 4 plus 6 into 5 into 5 আবার 3 2 minus 4 into minus 1 into minus 1 আবার 1 3 5 into 4 into 4 ঠিক আছে into 4 into 4 পরে হলো minus 1 plus 4 plus 6 into 6 into 6 ঠিক আছে অতি সহজে হয়ে যায় সমান হলো কত 3 তিরিকে 9 3 তিরিকে 9 আর 2 11 11 আর 4 হলো 15 3 তিরিকে 9 9 আর 2 11 11 আর 4 15 3 দ্বিগুণে 6 6 আর 6 12 12 থেকে 16 গেলে -4 3 4 12 আর হইলো 6 6 কত 24 24 আর 12 হলো 36 24 আর 12 36 থেকে 10 গেলে 26 3 3 3 6 আর 5 কে 5 1 তারপর হলো 2 কে 2 2 আর 9 9 আর 2 11 11 আর 20 31 31 20 20 আর 9 29 30 31 এটা হলো 5 6 30 30 আর 15 30 আর 15 45 45 থেকে যদি সাইড যায় তাহলে 41 এরপর হলো 3 কে 3 মাইনাস 3 আর 6 আর 9 মাইনাস 9 থেকে সাইড গেলে থাকে মাইনাস 9 থেকে যদি 4 যায় তাহলে থাকে মাইনাস 5 এরপর হলো কি 4 6 24 3 4 12 24 আর 12 হলো 36 36 থেকে যদি মাইনাস 2 চলে যায় তাহলে কি হয় প্লাস 34 এরপর হলো 4 কে 4 4 কে 4 4 পাশে 20 আর 4 24 আর 6 6 36 6 6 36 20 6 6 36 4 পাশে 20 আর হলো 6 6 4 10 শূন্য 3 2 5 আর 6 36 আর 20 হলো 56 আর 4 60 এই হলো আমাদের a স্কয়ারের মানটা এখন আমরা কি ফাংশন অফ a এর মানটা আমরা বের করব অতএব এটা তো এই লাইনের পরে লিখব অতএব এইখান থেকে আমরা আসলাম এইখানে অতএব ফাংশন অফ এটা মুছে দেই এটা মুছে দেই এখন আমরা এটা আগে বের করে রাখছিলাম এই লাইনের পরে আসবো আমরা এখানে এই লাইনের পরে লিখতে হবে এইখানে অতএব ফাংশন অফ a ইকুয়াল টু a স্কয়ারের মান হলো 15 এটা 5 15 1 minus 5 minus 4 31 34 26 41 60 যোগ 5 a 3 2 minus 4 1 3
146 সমান হলো সমান হলো 15 1 minus 5 minus 4 31 34 26 41 60 যোগ হলো 3 পাশে 15 15 5 minus 5 5 দ্বিগুণে 10 3 পাশে 15 4 পাশে 20 minus 20 25 5 6 কত 30 তাহলে 3 পাশে 15 5 থেকে 5 minus 5 5 দ্বিগুণে 10 3 পাশে 15 4 পাশে 20 minus 20 পরে হলো প্লাস 25 প্লাস 30 সমান হলো 15 যোগ 15 মাইনাস 4 যোগ 10 26 বিয়োগ 20 1 যোগ 5 31 যোগ 15 41 যোগ 25 মাইনাস 5 34 যোগ 20 60 যোগ 30 এখন শুধু ক্যালকুলেশনটা লিখে ফেললে आंसर হয়ে যাবে তাহলে কি হয় 15 15 30 5 আর 1 6 5 আর 5 মাইনাস 10 6 4 আছে 10 এর 6 হইলে 5 আর 1 6 3 আর 1 4 4 3 2 5 4 3 2 5 এর যোগ পরেরটা হলো 20 আছে 26 হবে 6 হইলে এটা হলো 6 4 আর 2 6 আর হলো 60 আর 3 90 যেটা হইছে এটাই आंसर তোমাদের হয়তো যুগে একটু ভুল টুল থাকলে ওটা তোমরা ম্যানেজ করে নিও কারণ তোমরা নিজেরা করলে ওই ভুলগুলি ধরা পড়বে এখানে আমার মনে হয় কোনো ভুল নাই যুগে ঠিক আছে কাজেই তোমরা এই 4 নাম্বারের যত অঙ্ক আছে বাড়ির কাজ 4 নং এর সবগুলো করবে এখন আমি এই 4 নংয়ের মধ্যে যা আছে এমন কোনো অঙ্ক নাই তুমি পারবে না সব কয়টা অঙ্কই কি আমি দুইটা অঙ্ক করে দিয়েছি 4 এর সব কয়টা অঙ্ক কি ফুলফিল করবে কাজেই 4 এর মধ্যে আমি আর কোনো অঙ্ক করব না 3 নাম্বারও করানো হয়ে গেছে তাও 3 নাম্বারের একটা অঙ্ক আমি আগামী দিন দেখাবো দেখায় পরে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা পড়াবো এরপর শূন্যঘাতী ম্যাট্রিক্স সমঘাতী ম্যাট্রিক্সের কিছু অঙ্ক আছে 5 নাম্বার করে আমি শেষ করে দেব ওকে থ্যাংক ইউ এভরিবডি সবাই ভালো থাকো সুন্দর থাকো